জঙ্গলের পাশে এক গ্রামে বাস করত একটি কাঠুরিয়া আর তার স্ত্রী। তারা অত্যন্ত গরিব ছিল। জঙ্গলে কাঠ কেটে কাঠুরিয়া রোজ হাটে বিক্রি করত, আর তা দিয়ে যা উপার্জন হতো তা কোনো রকমে তাদের সংসার চলতো। কিরে নরেন, কাঠ কেটে এইভাবে তোর আর কতদিন চলবে? কি করব বলো, কাঠ কাটা ছাড়া তো আর কোনো কাজ জানি না আমি, তাই কাঠ কেটেই সংসার চালাই। চলি গো, আমার আবার বড্ড দেরি হয়ে গেল। ঠিক আছে, যা যা, পরে কথা হবে। হে ভগবান, আমার কুড়ুলটা জলে পড়ে গেল। আর তো আমার কাছে কুড়ুল নেই, এখন আমি কি দিয়ে কাঠ কাটবো? কিরে বাছা, তুই কাঁদছিস কেন? আমি গরিব মানুষ, আর একটাই কুড়ুল, সেটাও জলে পড়ে গেছে, এখন কি করি? দাঁড়া, আমি এক্ষুনি এনে দিচ্ছি। দেখ তো বাছা, এটা তোর হারিয়ে যাওয়া কুঠার কিনা? না না দেবী, এই কুড়ুল আমার নয়, এটা বোধহয় অন্য কারো। ঠিক আছে, দাঁড়া। এবার দেখ তো বাছা, এই কুড়ুলটা এবার নিশ্চয়ই তোরই হবে। কই দেখি দেখি, না না দেবী, এই কুড়ুলটাও আমার নয়। এবার দেখ বাছা, এইটা তোর কুড়ুল কিনা? হ্যাঁ হ্যাঁ দেবী, এই তো আমার সেই হারিয়ে যাওয়া কুড়ুলটা। শোন বাছা, আমি তোর সততা দেখে মুগ্ধ হয়েছি, তাই এই তিনটেই কুড়ুল তোকে আমি দিলাম। তুই নিয়ে এগুলো বাড়ি যা। আর জলপরীর দেওয়া সেই সোনার উপর কুড়ুল নিয়ে নরেন মনের আনন্দে চলল বাড়ির দিকে। আরে নরেন ভাই, আজ তাড়াতাড়ি ফিরে পড়লি যে? তার কাঠ কোথায় তোর? এটা কি? আরে বাবা, এ যে সোনার উপর কুড়ুল! তারপর নরেন কমলকে সবটা খুলে বলল তার কুড়ুল হারিয়ে যাওয়া এবং জলপরীর দেওয়া সেই সোনার উপর কুড়ুলের ঘটনা। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি এখনই যাচ্ছি নদীর ধারে জঙ্গলে কাঠ কাটতে। আর তৎক্ষণাৎ কমল বেরিয়ে পড়ল কুড়ুল নিয়ে নদীর তীরে জঙ্গলে কাঠ কাটতে। তারপর কমল কাঠ কাটার ছুতোয় ইচ্ছে করে কুড়ুলটা তার নদীর জলে ফেলে দিল। হে ভগবান, কুড়ুলটা আমার নদীর জলে পড়ে গেল। এবার আমি কি দিয়ে কাঠ কাটবো? হায় ভগবান! কি হয়েছে বাছা তোর? কাঁদছিস কেন এভাবে? আর কি বলবো, আমার এই একটাই কুড়ুল, তাও কাঠ কাটতে কাটতে নদীর জলে পড়ে গেছে। এবার আমি কি দিয়ে কাঠ কাটবো? ঠিক আছে বাছা, তুই আর কাঁদিস না, আমি এক্ষুনি তোর কুড়ুল এনে দিচ্ছি। দেখ তো বাছা, এইটা তোর কুড়ুল কিনা? হ্যাঁ হ্যাঁ, এই যে আমার হারিয়ে যাওয়া কুড়ুল। দাও দাও দাও, এটা আমাকে দাও। বুঝেছি রে দুষ্টু কাঠুরে, তোর লোভ খুব বেশি। এটা যে তোর নয় সেটা তুইও জানিস, আর তোর যেটা হারিয়েছে সেটাও তুই আর পাবি না। এই বলে জলপরী নদীতে মিলিয়ে গেল, আর দুষ্টু কাঠুরে লোভ করে তার নিজের কুড়ুলটাও হারালো আর কপাল চাপড়াতে থাকলো।